সারাদিন কোথায় থাকে কি করে কিছুই জানতে পারি না। শুধু মাসের শেষে লাখ লাখ টাকার বিল আসে, চেক সই করে দেই। নিয়মিতভাবে অফিসে যেতে পারি না বলে যারা বিল নিয়ে আসে তাদের মুখোমুখি হতে পারি না। এমডি সাহেব চেক লিখে আনে, সই করে দেই। কিন্তু মা, এর মধ্যে তো অন্য কারো চালাকিও থাকতে পারে। সেই জন্যই তো আজ থেকে নিয়মিত অফিস করতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর হারুন, কি ব্যাপার? রিয়ানের রিপোর্টগুলো তৈরি হয়ে গেছে। ওকে তো চেনে, ও হয়তো রিপোর্ট নিতেই আসবে না। কি বলছেন? সে কি, আপনি জানেন না? ও তো প্রচন্ড পেটের ব্যথা নিয়ে আমার এখানে এসেছিল। তখনই সন্দেহ করেছিলাম ডিউডোনাল আলসার। রিয়ানের ডিউডোনাল আলসার? এন্ডোস্কোপির রিপোর্ট যা এসেছে তাতে এখনই সাবধান হওয়া দরকার। বিশেষ করে বাইরে ঝাল মশলা দেওয়া খাবার একেবারে বন্ধ না করলে পারফোরেশন হয়ে যেতে পারে। তাছাড়া খালি পেটে ড্রিঙ্ক করাটাও বন্ধ করতে হবে। রিপোর্টের একটা কপি করে আমি বরং বাসায় পাঠিয়ে দিচ্ছি। ওকে ডক্টর, সঙ্গে প্রেসক্রিপশনটাও করে দেবেন। ওকে। সারাদিন যে ঘরেই ফেরে না, তাকে ঘরের খাবার কি করে খাওয়াবি? কি বললেন ডাক্তার? বাইরে ঝাল মশলাওয়ালা খাবার খেতে থাকলে হয়তো পারফোরেশন হয়ে যাবে। এখন তো শুধু পেটে ব্যথা হচ্ছে, এরপর ব্লিডিং হবে, খেতে পারবে না কিছুই। কত দুশ্চিন্তা, আর কত দুশ্চিন্তা করা যায় বলতো মা? ওর বাবার এরকম হয়েছিল, কত কষ্টে যে ঘরে ফিরিয়েছি শুধু আমি জানি। মা, আপনি যখন পেরেছেন আমি পারবো না কেন? পারবো মা, পারবো। রাস্তা বড় ছোট, ধীরে ধীরে হাঁট। রাস্তা বড়ই ছোট। কি চাই? বিছানায় কি চাই? ভয় নেই, বিছানার ভাগ নিতে আসেনি। ঘর আমার হলেও ঘরের মানুষ যে আমার নয় সে তো জানি। ঘরের মানুষ আমার নয়, তাই ঘরের বিছানার দাবিও ছেড়ে দিয়ে আমি তো নিচে বিছানা করে শুই। গুড, ভেরি ভেরি গুড। যাও, যেখানে খুশি সেখানে গিয়ে শুয়ে পড়ো। যাও যাও যাও। যাবো, ওষুধগুলো খেয়ে নাও। ঔষধ? হ্যাঁ, আলসারের ওষুধ। হোয়াট? ডাক্তার হারুন তোমার রিপোর্ট আর প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছেন। ড্যাম ইট। মা ওষুধ আনিয়ে রেখেছেন, আমাকে বলেছেন খাইয়ে দিতে। ফেলে দাও। থ্রো ইট আউট, থ্রো ইট আউট। না, ওষুধ তোমাকে খেতেই হবে। হাউ ডেয়ার ইউ আর্গু উইথ মি? কোনো আর্গু করছি না। সব অধিকার থাকা সত্ত্বেও কিছুই তো আমি চাইনি, তাই বলে আমার সদবা থাকার অধিকার তুমি কেড়ে নিতে পারো না। নাও, ওষুধগুলো খেয়ে নাও। গেট আউট, গেট আউট। ভালো করে শুনে রাখো, লিসন। আমাকে নিয়ে মাথা ঘামানোর মতো উপযুক্ত মানুষ আমার আছে, and she is my love. তোমাকে আমার কোনো দরকার নেই। গেট লস্ট। She is my love. She is my love. She is my love. কি ব্যাপার মা? আমি কিছুদিনের জন্য দেশের বাড়িতে যাচ্ছি। হঠাৎ? কই, কালও তো কিছু বলনি। ডিসিশনটা রাতেই নিলাম। ভেবে দেখলাম ছেলেটা আসে, বাড়িতে একটা মুরব্বী মানুষ থাকলে। কার কথা বলছো তুমি? কার আবার? রিয়ানের। আমার জন্য ও হয়তো ফ্রি হতে পারে না। কি যাতা বলছো? তোমার জন্য ওর প্রবলেম হবে কেন? হয় মা, হয়। ও তুই বুঝবি না। শোন, এই সুযোগে তুই রিয়ানকে ভালোভাবে বেঁধে ফেলবি, যেন কোনো দিন ফসকে যেতে না পারে। ছি মা, এসব নিয়ে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি আমার মা না হলে, ছি। ফাইটার,
তুই গাড়িতে বস, আমি আসছি। ঠিক আছে। আমার তো থাকতেই হইবে, কি আর করবো, কিছু কইতেও পারি না, সইতেও পারি না। ঘরে অমন সুন্দর বাবি সাবরে রাখিয়া উনি আছেন বাহারালি লইয়া। হায় হায়, এটা তো বাসার গাড়ি। ইস রে, কি এর মধ্যে পড়লাম, হ্যাঁ? কোনটারে থামাইয়া এটা আইয়ে পড়ছে। বাবি সাহেব, আপনি এই দিকে বাসায় চলে যান। না, না বাবি সাহেব, আপনার দিকে পাও ধরি, বহুত গোলমাল হয়ে যাইবে, মান সম্মান যাইবে। কিন্তু আমাকে তো জানতেই হবে আমার স্বামী গেছে কোথায়। এইখানে টিশা ম্যাডামের লগে। তৃষা? আর কিছু জিগাইবেন না, আপনি যান বাবি সাহেব, আপনি চলিয়া যান, আমি সব খুললে কমু। এইটাই হইলে নেমক খাওনের যন্ত্রণা। এগুলো ভাঙতে পারি না, ওগুলো ছাড়তে পারি না। চলো। না, তুমি তোর বাসায় যাবে, খেয়ে আসবে। পাগল হয়েছ? বাসায় গিয়ে খেয়ে আসতে 2-3 ঘন্টা তোমাকে ছেড়ে থাকতে হবে। ওটা সহ্য করার চেয়ে পেটে ব্যথা সহ্য করা অনেক ভালো। চলো। ঠিক আছে, আমাকেও সাথে নিয়ে চলো। কোথায়? তোমার বাসায়। যাব, সময় হলেই তোমাকে নিয়ে যাব। নাও প্লিজ গেট ডাউন। ওকে। রাঁধুনি আবশ্যক। বাবা, রাঁধুনি যে এত বড় বিজ্ঞাপন। ভালো ঘরে রান্না করার অভিজ্ঞতা আছে এমন একজন রাঁধুনি প্রয়োজন। প্রতিদিন দুপুরে একবেলা রান্না করতে হবে। বেতন আলোচনার সাপেক্ষে। সরাসরি যোগাযোগ হুমায়রা আক্তার, তৃষা, ফ্ল্যাট নাম্বার 7 এ, রোড নাম্বার 7, সেক্টর নাম্বার 7, উত্তরা মডেল টাউন। নাম টিসা, ঠিকানাও তো ওটাই। দুপুরে রান্না। রিয়ানের জন্য কি? বৌমা, কি এমন খবর বেরিয়েছে যে পেপার হাতে একেবারে চিন্তায় ডুবে গেছো? ভালো হয়েছে কাকু আপনি এসেছেন। আপনার সাথে একটা পরামর্শ করতে চাই। কি পরামর্শ মা? তার আগে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ? দেখি হাতটা দিন। আমি যা বলবো তা শুধু আপনি জানবেন, আর কাউকে জানাতে পারবেন না। বিশেষ করে মাকে তো একেবারেই না। কথা দিচ্ছেন? তা দিচ্ছি মা, কারণ আমি জানি আমার বৌমা কোনো অন্যায় কথা বলবে না। গুড। এর আগে রান্নার কাজ করেছো কোথাও? জি করেছি। মানে আমি বলছি কোনো হাই ফ্যামিলিতে? জি হ্যাঁ। কোথায়? পুলিশ কমিশনার সাহেবের বাসায়। বাহ, তাহলে তো ঠিকই আছে। তবে নন স্পাইসি, আই মিন তেল ঝাল মশলা কম দিয়ে রান্না করতে হবে। পারবে? জি পারবো। গুড। কবে থেকে কাজ শুরু করতে পারবে? আপনি বললে আজ থেকেই শুরু করব। তবে তো খুবই ভালো হয়। দ্যাট উইল বি বিগ সারপ্রাইজ ফর রিয়ান। চলো তোমাকে সব দেখিয়ে দিই, এসো। কিরে, কিছু বলবি? আপনি যদি মাইন্ড না করেন, না মানে যদি রাগ না করেন। বল, কি বলবি? মানে কইতেছিলাম কি ওস্তাদ, এই ব্যাপারটা ভালো হইতেছে না। কোন ব্যাপার? রাগ করিয়েন না ওস্তাদ, যেমনেই হোক বিয়ে শাদী করিয়েই ফেলাইছেন। টিশা ম্যাডামের ব্যাপারটা এবার শেষ করিয়ে ফেলান। কি হলো? গাড়ি থামাইলেন কে? গাড়ি থেকে নাম। নাম নাম। রাবিশ। চাকরি কি শেষ ভাই যান? না, ফার্স্ট ওয়ার্নিং। হাঁটতে হাঁটতে ক্লাবে যাবি। নাম দেছো ফাইটার, যতই টাইট দেও, রাইট কথা কল লেগিয়া ফাইট করিয়েই যামু। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? না, কারণ এখন বাজে প্রায় 1টা। একটু পরে তোমার খাওয়ার সময় হয়ে যাবে। সো হোয়াট,
হোয়াট কিছু নেই, বাট আছে। সেটা হলো বাইরে খাওয়া তোমার চলবে না। আবার সেই কথা? সেই কথা না, এই কথা। আর কথাটা হলো আমরা আজ বাসা থেকে খেয়ে বের হব। কি বলছো? রান্না কে করবে? রান্না তো হয়ে গেছে। তা রাঁধলোটা কে? আন্টি? উহুম। মা তো কালই দেশের বাড়িতে চলে গেছেন। তাহলে ভয় পেও না, আমি রাঁধিনি। আমি রাঁধলে মুখে দিতে পারতে কিনা সন্দেহ। একটা চমৎকার রাঁধুনি পেয়েছি, আচ্ছা। যা রেঁধেছে না ওয়ান্ডারফুল। আমি তো টেস্ট করে দেখেছি। তোমার সঙ্গে আলাপ হলে তুমিও বিশ্বাস করতে পারবে না। চলাফেরা, কথাবার্তা এমন মার্জিত, মনে হয় যেন কোনো বড় ঘরে শিক্ষিতা মেয়ে। থাক থাক, তোমার রাঁধুনির সাথে পরিচিত হওয়ার কোনো আগ্রহই আমার নেই। ভালো রাঁধলেই হলো। তবে সাবধান, ছবি টবি তুলে রেখো। কি যে বলো না, মানুষকে চেনার যথেষ্ট ক্ষমতা আমার আছে। যেমন বিশালকে চিনেছিলে। এই ওই যে টেবিল রেডি, চলো চলো। বাপরে, এত কিছু! আইটেম দেখে চমকে যাচ্ছ? স্বাদ পেলে তো টেবিল ছেড়ে উঠবে না। নিজের ঘরে তো একদিনও তোমাকে রান্না করে খাওয়াতে পারিনি, এখানে এসে যে পাচ্ছি সেই তো অনেক। বাহ, সত্যি চমৎকার। আসলে বাড়ির রান্নার মজাই আলাদা। শুধু বাইরের রান্না হলেই হয় না, যে রাধে তারও গুণ থাকতে হয়। আমি তো ভাবছি আমাদের সংসার হবার পরও ওকে রেখে দেব। না, আমার স্বামীকে সুস্থ রাখার জন্যই আমি এখানে এসেছি। কি হলো, তুমি কিছু বললে না যে? সময় হলেই বলবো। কি হলো? বেশি খেয়ে ফেলেছি, আর পারবো না। নাও মা, এগুলো খেয়ে নাও। স্বামীর খাওয়া খাবার খেলে ভালোবাসা বেড়ে যায়। নাও। খাও খাও জান, তোমার লেগা কত শখ কইরা নিজের হাতে করলার কোরমা রাঁধছি, খাও। কি করলার কোরমা মানে? জানো, আমি নিজের হাতে রান্না করছি, খাও। কিন্তু করলার কোরমা কেমনে খায়? তাইলে তেঁতুলের কোফতা খাও। তেঁতুলের কোপ্তা? সর্বনাশ, তুই কি আমারে মারতে চাস নাকি? না না, মারতে চামু কেন? আমি তো তোমারে কত ভালোবাসি, কত প্রেম করি। শুনছি প্রেমে পড়লে মানুষ বিষও খাইতে পারে, আর তুমি আমার হাতে রান্না খেতে পারবে না। পারুম, অবশ্যই পারমু। দে, আমার তুই নিজের হাতে খাওয়াই দে। দে, খাও জানো, আস্তে আস্তে দে। আরে খাও না। আরে গলায় বাইচা যাইবে তো। মজা না? খাও খাও। রান্না ভালো হয়েছে না? দেখতে খাওয়া লাগবে হয়। কি কইলাম, রান্নাটা মজা হয়েছে না? না না না, পানি খাও পানি খাও, ঠিক হয়ে যাবো ঠিক হয়ে যাবো। আহারে যা বলি তাড়াতাড়ি খাও। বলি সর্বনাশ, বুড়ি আইয়া পড়ছে। কোথায় যাবো? দরজাটা খোল। কোন দিকে যাবো? ওরে আল্লাহ, দেরি করছিস কেন? আরে আসছি তো। কি হলো, খেয়ে ফেলে গেছো? তুমি? হ্যাঁ, আমি কি ভেবেছিলাম তোমার প্রেমিক রিয়ান?
নো নো টিশা, আমি বলেছি না, আই লুক আই হুক। সোজা আঙ্গুলে ঘি যখন ওঠেনি তখন আঙ্গুল বাঁকা করি হুক করব, এমন ভাবে হুক করব যে রিয়ানের কাছে ফিরে যাবার কোনো পথই তোমার থাকবে না। বেরিয়ে যাও বলছি। যাব, তবে তোমাকে নিয়ে। টিশা, টিশা, ওই দাঁড়াও টিশা, 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 দরজা খোলো। আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। টিশা, খামোখা নখরা না করে চলে এসো। টিশা, দরজা। হ্যালো, ওফ, খোলো ডার্লিং, খোলো, না হলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। খোলো টিশা, খোলো। থ্যাংক ইউ। খবরদার গায়ে হাত দেবে না। বলো কোথায় যেতে হবে। গায়ে হাত না দিলে হুক করব, মানে আদর করব কিভাবে? আগে বলো কোথায় নিয়ে যাবে আমাকে। চলো মুভ। ওনাকে নিয়ে যেখানে যেতে চান সেখানে আপনার যাওয়া হবে না, কারণ আপনাকে আমাদের সাথে যেতে হবে যেখানে আমরা নিয়ে যাব। নাও মুভ। Stupid. মা, রাত অনেক হয়েছে, কিন্তু মা আপনি রাত জাগতে মানা। রোজ তুই এভাবে? মা, স্বামী যখন আমার, তখন তো প্রতীক্ষা আমাকে করতেই হবে। আপনি করেননি? চলুন মা, ঘুমাবেন। Don't break my... কি বোতলের মুখ খোলা নাকি? হ্যাঁ, আরে সব মাল পড়ে তো বোতল খালি হয়ে গেল বাপ। চলো। Don't break my... Don't break my heart. এ কোথায় এলাম? বাসায়। বাসায় কেন? আমি তো ভালোবাসায় যেতে চাই। নিয়ে যাচ্ছি। গুড, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি গুড। আমাকে ভালোবাসার কাছে নিয়ে চলো। ইউ নো, জীবনে একটা জিনিসই সত্য, ভালোবাসা, প্রেম।
হয়েছে বলো তো? বলতে পারলে তো বলেই ফেলতাম। না পারলে বলো না, এত অস্থির হচ্ছে কেন? এসো, বসো। ভালো লাগছে না টিশা, চলো কোনো দিকে বেরিয়ে যাই। আহা, বসো তো। না খেয়ে কোথায় বের হবে? ওই যে বোধহয় রাধুনী মেয়েটা এসে গেছে। এই তোমার চলায় বলায় বড় ঘরের শিক্ষিতা মেয়ে। 12 হাত কাপড়ের 13 হাত ঘোমটা। তুমি? হ্যাঁ, আমি। তুমি চেনো কি? চিনি মানে ওকে? হ্যাঁ। না না, আমি কি করে ওকে চিনব? এমন ভাবে বলছো কেন? পুরুষ মানুষকে দেখে ঘুমটা দেওয়াটা ওদের সোসাইটির কালচার। কোন শিক্ষিতা মেয়ে এত বড় ঘুমটা টেনে কালচার দেখায় না। বেগম সাহেব, আপনি? হ্যাঁ, শরীরটা ভালো লাগছিল না তাই চলে এলাম। বৌমা কোথায়? ভাবি সাহেব তো অহনো ফেরে নাই। ও বাইরে গেছে বুঝি? হ্যাঁ, রোজই তো যান। রোজি? রোজি যায় মানে? যে আপনি অফিসে যাওয়ার একটু পরে ভাবি সাহেবও বাইরে যান। আউনের সময় হইয়া গেছে। কবে থেকে বাইরে যায় বৌমা? বেশ কয়দিন হইল তো। ঠিক আছে, তুই যা। মা, আপনি? আপনি এই সময় বাসায়? শরীর ভালো তো মা? তুমি কোথায় গিয়েছিলে? একটু কাজ ছিল। কোথায়? আমার এক নতুন বান্ধবীর বাসায়। নতুন বান্ধবী? কে এমন নতুন বান্ধবী তৈরি হলো যেখানে তোমাকে রোজই যেতে হয়? মা, একা একা ঘরে বসে ভালো লাগে না, তাই। তাই রোজ আমি বেরিয়ে যাবার পর নতুন বান্ধবীর সাথে দেখা করতে যাও? তুমি না গিয়ে তাকেও তো এখানে আসতে বলতে পারো। আমাকে জানালে আমিও দেখতে পারি নতুন বান্ধবীটা কে। না মা, তাকে এখানে আসতে বলতে পারি না। অনেক নামি দামি মানুষ নিশ্চয়ই। এখানে এলে যার সম্মান চলে যাবে। মা, এর চেয়ে বেশি কিছু আমাকে জিজ্ঞেস করবেন না। আমি জবাব দিতে পারবো না। শুধু এটুকুই বলছি, সেখানে না গিয়ে আমার কোনো উপায় নেই। কেন? কেন উপায় নেই তোমার? বললাম তো মা, এর চেয়ে বেশি আমি কিছুই বলতে পারবো না। আমাকে মাফ করবেন। স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা, সকল মিল ফ্যাক্টরির ব্যবস্থাপনা, আর্থিক লেনদেনের অধিকার, প্রশাসনিক ও কর্তব্যমূলক সকল দায়ভার সহ পূর্ণ সত্ত্বাধিকার আমার পুত্রবধূ জেরিন ফারহানা ওরফে রিয়াকে প্রদান করিলাম। এই দলিল আমি সজ্ঞানে সম্পূর্ণ সুস্থ শরীর ও মস্তিষ্কে স্বেচ্ছায় কোনো প্রকার প্ররোচিত না হইয়া সম্পাদন করিলাম। না না, আরেকটু না বুঝে এই দলিল রিয়ার হাতে দেয়া ঠিক হবে না।
রিয়ান, কি বলবে জলদি বলো মা, আমার কাজ আছে। কাজ? কি এমন কাজ তোর যে মায়ের কাছে এক মুহূর্ত বসার সময় পাস না? আহা, বসার সময় হবে না কেন, বলো কি বলবে। কাকে বলবো? কোন দিকে যা চোখ নি তাকে? এত বড় ব্যবসা, মিল ফ্যাক্টরি, আমি এক অসুস্থ মহিলা, কি করে চালাই তার খোঁজ নেবার প্রয়োজন মনে করেছিস কোনদিন? বাবা, অনেক তো হলো, এবার একটু এদিকে চোখ দাও। ওহ, ম্যানেজার কাকা, এই সমস্ত ব্যবসা বাণিজ্য হ্যান্ডেল করার মতো মস্তিষ্ক পাকেনি এখনো। আর তাছাড়া টাকা আয় করার মেশিন হতে পারবো না আমি। জীবন সম্পর্কে আমার ফিলোসফি সম্পূর্ণ আলাদা। ঘাড় গুজে সারা জীবন ধরে টাকা টাকা করা, তারপর একদিন মরে যাওয়ার চেয়ে জীবনকে উড়িয়ে ফুরিয়ে ফেলা অনেক ভালো। জীবনকে ওড়াতে গেলেও টাকা লাগে। মা, টাকা দিতে তোমার আপত্তি থাকলে বলে দাও। আমার কেন আপত্তি থাকবে? তোর বাবার টাকা তুই ওড়াবি, কিন্তু তার জন্য জানতে হয় টাকা কত আছে, কোথায় আছে, কিভাবে আছে। আরে সে তো অনেক বড় কথা, তুই তো এই ছোট্ট সংসারটা সম্পর্কেও কিছু জানিস না। তার জন্য তো তুমিই আছো, আর তোমার শখের বৌমা আছে। তার সম্পর্কে এবার কতটুকু জানিস তুই? তার সম্পর্কে কিছুই জানবার প্রয়োজন নেই আমার। প্রয়োজন আছে। তোর অবহেলা পেয়ে বৌমা যদি বিপদে যায়, যদি অন্য কারোর দিকে তার চোখ পড়ে, লোকে দোষ দিবে তার, কিন্তু উপহাস করবে তোকে নিয়ে। I don't care, মম। কেউ বিপথে যাক, কুপথে যাক, জাহান্নামে যাক, আমার কিচ্ছু আসে যায় না। এ নিয়ে আমাকে কেউ কিছু বলতে এলে আমি তার মুখটা এমন ভাবে থেতলে দেব যে সারা জীবন কথা বলতেই ভুলে যাবে। সরি মম, এসব বলে আমাকে তুমি জেলাস করতে পারবে না, আমার জীবনকে লাগামও দিতে পারবে না। চলি। কোথায় গিয়েছিলি? তুমি কখন এলে আব্বু? মা, আপনি অফিসে যাননি? অফিসে না গিয়েও তো তোর বাইরে যাওয়া আটকাতে পারেনি। ও যদি অফিসে যেত তাহলে আমাকে এখানে ডেকে আনতো কে? আমার মেয়ের কুকীর্তির কথা আমাকে জানাতো কে? আব্বু, বিশ্বাস করো, আমি খারাপ কিছু করছি না। খারাপ কিছু না করলে জবাব দিতে পারছিস না কেন? কেন বলতে পারছিস না কোথায় গিয়েছিলি? বলতে পারি না, কারণ বলার সময় এখনো আসেনি। আমাকে শুধু শুধু তোমরা অবিশ্বাস করছো। বিশ্বাসের মর্যাদা যদি না রাখতে পারিস তাহলে অবিশ্বাস তো করবই। আব্বু, চুপ কর। তোর মুখে আব্বু ডাক শুনতে আমার লজ্জা হচ্ছে। আমি কল্পনা করতে পারিনি কোনোদিন যে আমার মেয়ে এমন কোন কাজ করবে যার জন্য বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাকে। বল কোথায় গিয়েছিলি? আমি বলতে পারবো না আব্বু। বলতে তোকে হবেই। পারবো না আব্বু, আমি পারবো না। তুই তো সেদিনের মেয়ে। কত পাকা পাকা অপরাধী এই কমিশনার কবির খানের চোখের দিকে তাকালে গড় গড় করে সব স্বীকার করে ফেলে। আমি কোনো অপরাধ করিনি আব্বু। Shut up! ভাইজান, এ কি করছেন? চলে যাও। আজ হয় ও নিজের মুখে বলবে কোথায় যায়, আর না হয়তো ওকে মেরে ওর লাশ নিয়ে যাবে এখান থেকে। তাই করো আব্বু, তাই করো। না না না, সরে যান মা। আজ মেয়ের কাছে বাবা আসেনি, পুলিশ কমিশনার এসেছে। অপরাধ তুই বলবি না কোথায় গিয়েছিলি? না, বলবি না? না, বলতে তোকে হবেই। বল কোথায় গিয়েছিলি? বল, বল কোথায় গিয়েছিলি? বল, বল কোথায় গিয়েছিলি? বল। ভাইজান, থামুন ভাইজান। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। বল, বল কোথায় গিয়েছিলি? বল, বল, বল কোথায় গিয়েছিলি? কেন মারছেন? কেন মারছেন আমার মাকে? মা আমার নিরপরাধ, নিষ্পাপ। জানতে চান তো? জানতে চান কোথায় গিয়েছিল?
আমি বলছি। না না কাকু না, দোহাই আপনার, বলবেন না, কিছুই বলবেন না। আমাকে মাফ করে দাও মা, তোমার দেয়া কসম আমি রাখতে পারলাম না। ম্যানেজার বাবু আপনি? বেগম সাহেবা, আপনি জানলে কষ্ট পাবেন, তাই আপনাকে জানাতে চাইনি বৌমা। কাকু আমাকে বলতে দাও মা, আমাকে বলতে দাও। বেগম সাহেবা, আপনার ছেলে সারাদিন যে মেয়ের সঙ্গে কাটায় তারই বাড়িতে যায় বৌমা। কাকু না, কাকু না, আপনি দেব দেবতার কসম। কিসের দেবতা, কিসের কসম? তোমার মতো দেবীর গায়ে যতগুলো আঘাত লেগেছে, কোনো কসম তার চাইতে বড় নয়। বেগম সাহেবা, আপনার বৌমা রাঁধুনি সেজে সেই বাড়িতে গিয়ে রান্না করে দেয়। কি বলছেন ম্যানেজার বাবু? আপনার ছেলের জন্যে, আপনার ছেলের জন্য বেগম সাহেবা, বাইরের খাবার খেয়ে যাতে তার আলসার বেড়ে না যায়, তার জন্যই টিশা নামের ওই মেয়েটির বাড়িতে রোজ ছুটে যায় রাঁধুনি হয়ে। আর তাকেই আপনারা সন্দেহ করছেন। কমিশনার সাহেব, আপনিও কি চেনেন না আপনার মেয়েকে? মা, আমাকে তুই মাফ করে দে। আমি পাগল হয়ে গিয়েছিলাম রে মা। এক মুহূর্তের জন্য বাবা হয়ে ভাবতে পারিনি আমার মেয়ে কোনো অপরাধ করতে পারে না। মাগো, তোকে আমি যতগুলো আঘাত করেছি, আমার এই হাত দুটো কেটে ফেললো, আর প্রায়শ্চিত্ত হবে না মা, হবে না মা। চল চল মা, চল, তোকে আমি আর এক মুহূর্ত এইখানে থাকতে দেবো না মা। চল চল মা। কোথায় যাবো আপু? তোর নিজের বাড়িতে। এ বাড়ি তোর না। এত কষ্ট বুকে চেপে সহ্য করার জন্য তোকে আমি বিয়ে দেইনি মা। চল চল মা। এটাই আমার ঘর আব্বু, এটাই আমার বাড়ি। এই বাড়ি ছেড়ে আমি সেদিনই চলে যাব আব্বু, যেদিন আমার মৃত্যু হবে। কাটিয়ায় আমার লাশ উঠবে। এই অসময়ে কোথায় যাচ্ছেন? আমি নিজ চোখে দেখতে চাই আমার সন্তানের কতটুকু অধপতন। রূপেরই বন্যা। বুঝতে কি হলো? থামলি কেন? ঘরে নিয়ে চল, চল। না, মা? কে তোর মা? কেন? তুমি তুমি আমার মা? না, আমি তোর মা নই। আমি যদি তোর মা হতাম, তাহলে দিনের পর দিন আমার উপর তুই এত অত্যাচার করতে পারতিস না। আয় যা, মা ছেলে কথা হচ্ছে, তুই এখানে কি করছিস? যা। আপনি বসে দেবেন তো? ছাড় আমাকে। বলো বলো মা, কি অত্যাচার করেছি আমি? কি করিসনি তুই? দিনের পর দিন এই মায়ের চোখের সামনে মাতাল হয়ে ঘুরে ফিরেছিস। এটা অত্যাচার নয়? যে আমি 22 বছর ধরে একা নিজের সমস্ত স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে তোকে বড় করেছি, সেই আমার একটি কথার মূল্য দিসনি তুই। এটা অত্যাচার নয়? সাত করে একটি মেয়েকে এবারে বউ করে এনেছি, একটি মুহূর্তের জন্য তাকে মর্যাদা দিসনি তুই। এটা অত্যাচার নয়? বিয়ে তো আমি আমার জন্য করিনি মা, তোমার জন্য করেছি।
আমার মাকে বাঁচানোর জন্য করেছে। মিথ্যে কথা, বাঁচানোর জন্য নয়, তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারার জন্য করেছিস। মা, বল টিশাকে, কোথাকার ডাইনি সে, যে আমার ছেলেকে দিনে দিনে অমানুষ বানিয়ে মা! দিচ্ছে? খবরদার মা, যাকে তুমি চেনো না। চিনব কি? একটা বিবাহিত পুরুষের পিছনে যে সমস্ত মেয়েরা আঠার মতো লেগে থাকে তাদেরকে বলে না, তিশার নামে একটা বাজে কথাও বলবে না মা। তিশা ইজ মাই লাভ। রিয়ান! মা, 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 আপনি শান্ত হন, চলুন ঘরে চলুন। ঘর? ঘর কোথায় রে মা? যে ঘরে তোর মতো নিষ্পাপ মেয়ে দিনের পর দিন কষ্টের আগুনে পুড়ে মরে, সেটার ঘর থাকে না, তুই ঘুরে যায়। যে স্বামী তোর মতো মেয়েকে ফেলে। মা, মা প্লিজ এসব থাক, আমার ভাগ্য নিয়ে আমি লড়বো। আপনি শুধু শুধু এর মধ্যে জড়িয়ে নিজেকে কষ্ট দেবেন না। অভিনয়, মাকে ভোলাবার জন্য। রিয়ান! রিয়ান! বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা। অ্যাম্বুলেন্স লাগবে না, আমাকে ঘরে নিয়ে যাবে। ধরুন। ভাইজান, সেটা চিন্তা করছিলাম, হেঁটে গেছি। ওঠেন, ওঠেন, আমার কান্দে পড়তেন। আস্তে আস্তে। ম্যানেজার বাবু, সবাইকে নিয়ে আপনি একটু বাইরে যান। ওর সাথে আমার একটু কথা আছে। এই চলো, বাইরে চলো। মা, এখন কথা বলার দরকার নেই, আপনি একটু শান্ত হয়ে শুয়ে থাকুন। না না, আমার সময় নেই। তুই আমাকে কথা দে মা। আমি তোকে যা বলবো তাতে অক্ষরে অক্ষরে পালন করবি। কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনি শান্ত হন মা। বালিশটা তোল। মা, এটা কি মা? আমি সবকিছু তোর নামে লিখে দিয়েছি। না না মা, এ হয় না। চুপ চুপ। তুই আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিস। শোন মা, আমি তোর শ্বশুরকে কথা দিয়েছিলাম বলে রিয়ানকে কোনোদিন শাসন করতে পারিনি, কিন্তু তোকে করতে হবে, কঠোর হতে হবে তোকে। তুই আমাকে কথা দিয়েছিস, তুই কথা। রিহান, বাবাজি, বেগম সাহেবের অবস্থা ভালো নয়, শিগগিরই ওঠো। ওঠো, এসো এসো বাবাজি, শিগগিরই এসো, এসো। হ্যাঁ, এসো। বেগম সাহেবা, কি করলে বল? মাকে মেরে ফেললে। মরে গেছে আমার মা, মরে গেছে। মা, 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 মা,
মা মরে গেছে, আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। কাকু কাকু, আমি না কাকু, ও ও আমার মাকে মেরে ফেলেছে, ও আমার মাকে মেরে ফেলেছে। ওকে মা মা, আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাকে দেয়া ওয়াদা রক্ষা করতে পারি। বাহ বাবা, চমৎকার। কি যেন একটা গান শুনেছিলাম, মনে পড়েছে। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ছাড়ো। তোমার শরীরটা ভালো না, এই শরীর নিয়ে বাইরে যেও না। Don't touch me! আমি কি করব না করব সে বিষয়ে কোনো কথা বলতে আসবে না। কথা তো আমাকে বলতেই হবে, আমার স্বামীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। বাহ, কদিনের মধ্যে কথার সুরে বদলে গেছে দেখছি। মাইন্ড ইট, আমি আমার মতো চলবো, যখন যা ইচ্ছা তাই করব। ভালো না লাগলে দরজা খোলা আছে, চলে যাও এই বাড়ি ছেড়ে। আমি কেন যাব? তুমি তো বলেছিলে এই বাড়ি ঘর সংসার সব আমার, তাহলে এই ঘর ছেড়ে কেন যাব আমি? কোথায় যাব? That's up to you, but don't try to control me. Rubbish. কন্ট্রোল তো তোমাকে আমি করবই, তার জন্য সবচেয়ে কঠিন পথে যেতে হলেও যাব। তুমি? জি। এতদিন আসনি কেন? জি, বাড়িতে একটা বিপদ ছিল। ও, আমার অবশ্য অসুবিধা হয়নি, কারণ যার জন্য রান্না সেও আসেনি। তাহলে কি আমি? না না, তুমি রান্না করো, আমি বের হচ্ছি, দেখি খুঁজে পাই কিনা। এখানে আসেনি, তাহলে গেল কোথায়? ওয়েটার, ওয়েটার, আরেক বোতল ব্ল্যাক লেবেল। এক্সকিউজ মি স্যার। ইয়েস স্যার, আপনার ৮০,৭০০ টাকার বিল পেন্ডিং রয়েছে। সো হোয়াট? আমার অফিসের এমডির কাছে পাঠিয়ে দিন। পাঠিয়েছিলাম স্যার, এমডি সাহেব জানিয়েছেন আর কোনো বিল পেমেন্ট করবেন না। হাউ ডিয়ার হি! আই উইল কিল হিম। এমডি সাহেব, এত বড় সাহস আপনার! আপনি আমার বিল পেমেন্ট করতে অস্বীকার করেছেন। আমি না স্যার, আমি করিনি। কে করেছে? কে সে? চেয়ারম্যান ম্যাডাম। কে চেয়ারম্যান? বৌমা, আপনার মিসেস। জি, আপনার আম্মা সবকিছু ওনার নামেই দিয়ে গেছেন, মিল, ফ্যাক্টরি, বিষয় আশয় সবকিছু। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব কোথায়? তোদের এবাড়ির মহারানী কোথায়? কার কথা কইতাছেন ছোট সাহেব? বুঝতে পারছিস না কার কথা বলছি? বুঝতে পারছিস না? ভাবি সাহেবের জিগান। এই, আমার ক্লাবের বিল দেয়া বন্ধ করেছে কে? কাজের লোকদের সামনে চিৎকার না করে Shut up! Shut up! আমি আমার প্রশ্নের উত্তর চাই। এখানে আমি তোমার কোনো কথারই জবাব দেব না। You! স্ত্রীর অধিকার না দেয়া, কোন নারীর গায়ে হাত দেয়াকে কি বলে জানো? কথার চাতুর্য ছাড়ো। আমি যা বলছি তার সরাসরি জবাব আমার চাই, এবং এক্ষুনি চাই। তোমরা এখানে কি করছো? যাও, যে যার কাজে যাও। শোনো, শুধু ক্লাবের বিল নয়,
সমস্ত বাজে খরচের বিল পরিশোধ বন্ধ করেছি আমি। হাউ ডেয়ার ইউ ইন্টারফেয়ার ইন মাই অ্যাফেয়ার্স? কে তুমি? কিসের ক্ষমতা তোমার? এই বাড়ি ঘর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সবকিছুর উত্তরাধিকারী আমি, একমাত্র আমি। জানি, সবাই তা জানে, কিন্তু মা কেন সেই উত্তরাধিকার দিতে অস্বীকার করেছেন? কেন সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছেন? কেন মাথায় হাত রাখিয়ে প্রতিজ্ঞা করিয়েছেন কঠোর হতে? সে জবাব দিতে পারতেন একমাত্র মা। আমি শুধু এইটুকু জানি, মায়ের সাথে করা প্রতিজ্ঞা থেকে আমি এক চুলও নড়ব না। লায়ার, চিট! টাকা পয়সা সম্পদ সম্পত্তির লোভে আমার সহজ সরল মায়ের দুর্বলতা সরলতার সুযোগ নিয়ে আমার সবকিছু গ্রাস করার ষড়যন্ত্র করেছো তুমি। কার বিরুদ্ধে ষড়যন্ত্র? আমার স্বামীর বিরুদ্ধে। রিয়ানকে স্বামী হিসেবে পাবার জন্য যত কুটিল চালি চালো না কেন, কোনো লাভ হবে না। আমি শেষবারের মতো বলছি, ফার্দার কোনো বাড়াবাড়ি করলে আমি আদালতে যাব। আইন, আদালত, জেল সবই দেখা শেষ। না বাবা, সব শেষ হয়নি। এ তো কেবল জামিন। এই জামিনের জন্য বড় উকিলকে টাকা দিতে দিতে মারা গেছে। মারা যায়নি, এবার যাবে। এবার বুঝবে রিয়ান বিশাল কি জিনিস। মারা গেছে? আরো বোঝাবুঝির কি কোনো দরকার আছে বাবা? এই জামিনে বেরিয়ে যদি আবার একটু কিছু করো। আমি কিছুই করব না। জেলে যে গ্যাংয়ের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে করবে তারা, ফিল্ড ক্লিয়ার। তারপর আমি শুধু হুক করব টি শার্ট ডার্লিংকে। ওঠো। মারা গেছে? চল চল। কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। The caller number is unobtainable. আশ্চর্য, এখনো ফোন বন্ধ। গেল কোথায় রিয়ান? তুমি? রিয়ান কোথায়? আমি তো খোঁজ দিয়ে এখানে আইলাম। ক্লাবেও যায় না, বাসায়ও ফেরে নাই। বাসা তো চিন্তা করতে আছে। বাসায় আর কে চিন্তা করবে? এক মা ছিলেন, তিনিও নেই। চিন্তা করণের আসল মানুষের কথাটাই তো জানেন না আপনি। মানে কি হলো? কথা বলছো না কেন? বললে কি করবো? শুনলে আপনার ভালোও লাগবে না। যা বলার পরিষ্কার করে বলো ফাইটার। কিসের ফাইটার? ফাইটারই যদি হইতাম তাহলে এত বড় অন্যায়কে আমি মুখ বুজে সহ্য করতে পারতাম? আসলে তো আমি একটা সামসা ফাইটার। শোনেন, ওস্তাদ যা করতে আছে অন্যায় করতে আছে, আপনি অন্যায় করতে আছেন। হোয়াট? কইতে দেন আমারে, কইতে দেন। এটা যদি ওস্তাদ আমার মাইরেও ফালায়, ফালাও। ঘরে বউ ফালাইয়া বাইরে প্রেম প্রীতি করিয়ে ব্যারান্ডারে কি করবেন আপনি? ভালো কাপ। বউ? কার বউ? শুধু বউ না, ফেরেশতার মতো স্বভাব। একটা দিনও স্বামীর আদর্শ আগ পায় না। যে স্বামী তার দ্বারে কাছে গেছে দেয় না, তারই শরীরের কথা ভাইবা চাকরানির মতো রান্না করিয়ে দিয়ে যায়। কত বড় বাড়ির বউ, দেশের পুলিশ কমিশনারের মাইয়া, এখানে আইসা সে কিনা স্বামীর লেগে আপনার চাকরানি হয়েছে। কন কন এইবার কি করবেন আপনি? তারে কি করবেন নিজেরে? কন। স্বামী তার ধারে কাছে ঘেসতে দেয় না, চাকরানির মতো রান্না করিয়ে দিয়ে যায়। কত বড় বাড়ির বউ, দেশের পুলিশ কমিশনারের মাইয়া, এইখানে আইসা হে কিনা স্বামীর লেগে আপনার চাকরানি হয়েছে। ওয়েটার, স্যার আরেক বোতল নিয়ে এসো।
সরি। বৌমা, কোথায় যাবে মা? কোথায় যাবে তুমি এই রাতে? জানি না ম্যানেজার কাকু, কিন্তু ওকে খুঁজে বের করতেই হবে। ও যে কোথায় কোথায় যায়, কোথায় থাকে তুমি তো জানো না বৌমা। যতটুকু জানি সেখানে গিয়ে দেখি। আমি কি তোমার সাথে আসবো? না কাকু, আপনি যান, শুয়ে পড়ুন। কিন্তু মা, বলছি তো আপনি যান, প্লিজ আপনি যান। আপনি আমাকে মাফ করে দিন আপা, আমাকে মাফ করে দিন। আরে আরে, এই কি করছেন? উঠুন উঠুন। আমি জানতাম না, বিশ্বাস করুন আমি জানতাম না রিয়ান বিবাহিত। আমি জানতাম না আপনার মতো স্ত্রীকে রেখে রিয়ান আমার সাথে। ছি 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 ছি। কে কে আপনাকে এসব কথা বলেছে? যেই বলুক, আমি জানি আমার এই অপরাধের, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। না না, আপনার কি পাপ? আপনার অপরাধ কিসের? অপরাধ তো আমার। স্ত্রী হবার মতো যোগ্যতা নেই, অথচ স্ত্রী হয়ে বসে আছি। বলবেন না, বলবেন না পা। সারা পৃথিবী খুঁজলেও আপনার পায়ের আঙ্গুলের মতো যোগ্য একটি মেয়েও পাওয়া যাবে না। আপনাকে যে ভালোবাসতে পারিনি সে তো অভিশপ্ত। না না, এমন কথা ভুল করে বলবেন না। স্বামীকে সুখী দেখাই তো স্ত্রীর কাজ। আমি যখন ওকে বাঁধতে পারিনি, তখন যার বাঁধনে ও সুখী হয়েছে। সুখ নয়, সুখ নয় আপা, এ শুধু নেশা। আপা, আপনি শুধু একবার বলুন আমাকে ক্ষমা করেছে, আমি পরম শান্তিতে চলে যাব। কোথায় কোথায় যাবেন আপনি? আমি তো মুক্ত পাখি, আমার তো কোনো খাঁচা নেই। উঠতে উঠতে একদিন লন্ডন থেকে ঢাকায় চলে এসেছিলাম, আবার কোথাও চলে যাব উঠতে উঠতে। কিন্তু আপনি তো রিয়ানকে ভালোবাসেন। ভালোবাসা না, না পা না, ভালোবাসা কি তাই তো এতদিন জানতাম না। আপনার কথা শুনে, আপনাকে দেখে বুঝেছি, বুঝেছি ভালোবাসা কেমন হয়। দিশা, দিশা, কে তুমি? হাউ ডিয়ার ইউ টাচ মি? ও দিশা ডার্লিং, কার গায়ে হাত তুলছিলে তুমি? যে পুরুষ তার স্ত্রীর গায়ে হাত তুলে সে পুরুষ নয়, জানোয়ার। দিশা, খবরদার আমার স্বামী সম্পর্কে আমার সামনে কোনো বাজে কথা বলবে না। সরি আপা। নো নো সরি, ইউ আর রাইট। তোমার যা ইচ্ছে হয় আমাকে বলবে। চলো ডার্লিং, চলো। কোথায়? তোমার বাসায়। আমি কিন্তু এখানে আসতে চাইনি, ওই শয়তান ফাইটার বললো তুমি এখানে। না, টিশার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তোমার ডাকে সেই দরজার কোনো দিন খুলবে না। আর কোনো দরজা খোলার দরকার নেই বোন, এবারে দরজাই খুলে দিলাম আমি। ও যাকে নিয়ে সুখী থাকতে চায় তাকে নিয়ে সুখী হোক। ছোটবেলা থেকে যে রিয়ানকে স্বামী হিসেবে পাবার স্বপ্ন দেখে এসেছি, সে রিয়ানও নয়। সে রিয়ানকে আমি পাইনি। ওর মা আমাকে বউ করে ঘরে এনেছিলেন, কিন্তু ও কোনোদিন বউ বলে স্বীকার করেনি। সামান্যতম অধিকারও দেয়নি কোনোদিন। মায়ের কাছে করা প্রতিজ্ঞার জন্য, মায়ের আত্মার কাছে ক্ষমা চেয়ে কালই আমি বিষয় সম্পত্তি সব ওর নামে লিখে দিব।
তোমাদের কাছে শুধু একটাই মিনতি, মৃত্যু পর্যন্ত এবারে কোন এক কোণে আমাকে পড়ে থাকতে দিও। আর কিছু না হোক, শুধু রাধুনী হিসেবে রেখো আমাকে। আর কিছু চাই না, আর কিছু চাই না। গেছে গেছে, চলো ডার্লিং। ছি রিয়ান, ছি! তুমি শুধু মাতাল নও রিয়ান, তুমি অন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমি অন্ধ, তোমার ভালোবাসায় আমি অন্ধ। ভালোবাসা তুমি কি বোঝো? ভালোবাসে যদি চিনতে, তাহলে দেখতে পেতে কত ভালোবাসা নিয়ে একটা মেয়ে তোমার ঘরে এসেছিল। দেখতে পেতে দিনের পর দিন একটু ভালোবাসার জন্য কত গুমড়ে গুমড়ে কেটেছে। তোমার কাছ থেকে শত অবহেলা, শত আঘাত পেয়েও তোমার জন্য আমার বাসায় গিয়ে রাধনের কাজ করেছে। দেখতে তুমি পাও না, কারণ তোমার মনে ভালোবাসা নেই, আছে শুধু নেশা। ছি! এয়ারপোর্টে চলো। তিশা, 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 আমার কথা শোনো। তিশা, তিশা, প্লিজ, তিশা। ড্রাইভার, স্পিড বাড়াও, ও যেন আমাদেরকে ধরতে না পারে। স্পিড বাড়াও ড্রাইভার, আরো বাড়াও। কারা তোমরা? রাস্তা ব্লক করেছো কেন? বিশাল? ইয়েস, বিশাল। কি ভেবেছিলে তুমি সারা জীবন আমি জেলের ভিতর পচবো? না তিশা, না। তোমাকে পাবার জন্য আমি মৃত্যুর ওপার থেকেও ফিরে আসতে পারি। সেই তুলনায় জেল হাজত তো কোনো ব্যাপারই না। এই জওয়ান হও আগুয়ান। তিশার গায়ে একটা টোকাও কেউ দেবে না, ব্লাড শেড হয়ে যাবে। আমি তো তাই চাই। পদে পদে তুই আমাকে তিশার সামনে ছোট করেছিস, আজ আমি নিজ হাতে তোদের ছোট ছোট পিস করে দেবো। আই ড্যাশ, আই ক্রাশ। আজ আমি শেষবারের মতো তোকে ক্রাশ করে তিশাকে নিয়ে যাবো। এই, hit him!
করলে রিয়া? অ্যারেস্ট হিম। নিয়ে যাও ওকে। রিয়া, রিয়া তুমি কি করলে? কি আল্লাহ, কি আল্লাহ, তুমি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আমি আমার স্ত্রীকে চিনতে ভুল করেছি খোদা। যে স্ত্রী আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে তার কাছে আমাকে ক্ষমা চাইবার সুযোগ দাও আল্লাহ। আমার স্ত্রীকে আমার বুকে ফিরিয়ে দাও, তাকে একবার ভালোবাসার সুযোগ দাও আল্লাহ, তাকে ভালোবাসার সুযোগ দাও। থ্যাঙ্কস গড। তোমার কিছু হয়নি তো? না, আমার কিচ্ছু হয়নি। তুমি প্রমিস করো রিয়া, তুমি আমাকে এভাবে একা ফেলে যাবে না। আমাকে ক্ষমা চাইবার সুযোগ না দিয়ে তুমি কোথাও যাবে না। প্রমিস করো। তুমি বলছো? এই কথা তুমি বলছো? আমার যে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তোমাকে করতেই হবে রিয়া। তুমি আমাকে ভালোবাসার সুযোগ দাও। আমি এতদিন যে ভুল করেছি সে ভুল আমাকে শোধরানোর সুযোগ দাও। জিসাব, তোমাকে আর কিছুই বলতে হবে না রিয়ান। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। যে তোমার জন্য মৃত্যুর মুখে দাঁড়াতে পারে তার চেয়ে ভালোবাসা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। ধন্যবাদ জানাবার কোনো প্রয়োজন নেই আপা। তুমি তোমার স্বামীকে পেয়েছো, এতেই আমি খুশি। এবার আমাকে বিদায় দাও। না টিশা, না। আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? তুমি আমাদের মাঝেই থাকবে। না আপা, আমাকে যেতেই হবে। তোমাদের মাঝে এসে আমি ভালোবাসা পেয়েছি, জীবনকে খুব কাছ থেকে চিনতে শিখেছি। এবার আমাকে যেতে দাও। হিথ্রো এয়ারপোর্টে বাবা আমার জন্য অপেক্ষা করছে। তোমরা সুখী হও। এবার আমি আসি।